ইতালির রোমে প্রাচীন একটি মন্দিরে প্রথমবার কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একটি রোবটকে। এর মাধ্যমে ইতিহাস ও প্রযুক্তির এক অনন্য সমন্বয় ঘটিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সেখানে আসা পর্যটকদের স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে রোমের ইতিহাস সম্পর্কে নানা তথ্য জানিয়ে সহায়তা করছে রোবটটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতালির রোম শহরে সম্রাট হাদ্রিয়ান ও সম্রাজ্ঞী ভিবিয়া সাবিনা দম্পতির প্রাচীন মন্দিরে গেলে দেখা মিলবে আদ্রিয়ানো নামের একটি চলন্ত রোবটের। মন্দিরের কর্মী হিসেবে তাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। Hi Adriano, what are you doing here? রোমের চেম্বার অফ কমার্সের উদ্যোগে ইতালির ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ রোম এবং কিউবি রোবোটিক্সের ৩০ সদস্যের একটি গবেষক দল এটি তৈরি করেছেন। রোবটটি তৈরিতে ১৮ মাস সময় লেগেছে তাদের। ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি। সেখানে আসা পর্যটকদের স্বাগত জানানো, করমর্দন, জড়িয়ে ধরা, জিনিসপত্র বহন ও তাদেরকে রোমান সাম্রাজ্যের নানা ইতিহাস সম্পর্কে জানিয়ে সহায়তা করে এই রোবট। রোম ২০০০ বছর আগে গড়ে ওঠা একটি প্রাচীন শহর। তবে আমরা চাই ভবিষ্যতে আরও ২০০০ বছর পর্যন্ত যেন শহরটির মহিমা বজায় থাকে। তাই নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা গল্পের মাধ্যমে রোমের প্রাচীন ইতিহাস সম্পর্কে সবাইকে জানাচ্ছি। এই কাজে আদ্রিয়ানো আমাদের সহায়তা করছে। বর্তমানে ইংরেজি ও ইতালীয় এই দুই ভাষাতে পর্যটকদের রোমের ইতিহাস সম্পর্কে জানাতে পারে আদ্রিয়ানো। মন্দির প্রাঙ্গণে রোবটটির স্বয়ংক্রিয়ভাবে চলাচলের সুবিধার্থে এতে ৩৬টি সেন্সর ব্যবহার করেছেন তারা। রোবটটির বিশেষত্ব হলো এটি ইলাস্টিকের তৈরি। কেউ এর সঙ্গে আলিঙ্গন বা করমর্দন করলে কোনো ব্যথা পাবে না। রোবটটির হাত সহ প্রত্যেক অংশই অনেক নরম, তাই একে সফট রোবোটিক্স বলা হয়। ভবিষ্যতে এই মন্দির সম্পর্কে জানতে আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যেন আদ্রিয়ানোর মাধ্যমে মন্দির পরিদর্শনের সুযোগ পায়, সেজন্য রোবটটির উন্নয়নে কাজ করছেন নির্মাতারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।